অভিনন্দন জানাচ্ছি। আজকে আসলে একটা গুরুত্বপূর্ণ দিন গিয়েছে আমরা যেটা মনে করি, কারণ আজকে মন্ত্রিসভায় সরি আজকে সচিব পর্যায়ে গতকালকে সচিব পর্যায়ের একটা মিটিং হয়েছে। তারই ধারাবাহিকতায় আজকে কিন্তু অর্থমন্ত্রী মহোদয়ের নেতৃত্বে বেলা 2:30টার পরে আরেকটি মিটিং অনুষ্ঠিত হয় এবং অর্থমন্ত্রী মহোদয়ের পরবর্তী ধাপ কিন্তু মন্ত্রিসভা। কারণ একজন মন্ত্রীকে, একজন সচিবকে নিয়ে যখন কমিটি করা হয়, তাহলে সেই সচিবের পরবর্তী ধাপ হচ্ছে মন্ত্রী। আর যখন একজন মন্ত্রীকে প্রধান করে কমিটি করা হয়, তাহলে তার পরবর্তী ধাপ হচ্ছে মন্ত্রিসভা। জিনিসটা কি বুঝাইতে পেরেছি? যখন সচিব কমিটি করা হয়, তখন সচিব কমিটির মিটিংয়ে আলোচনা পর্যালোচনা করার পরে তারা সেই রিপোর্টগুলি মন্ত্রীদের কাছে হস্তান্তর করে, অর্থাৎ অর্থ মন্ত্রণালয়। আর অর্থ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়কে প্রদান করে যখন কমিটি করা হয়, তখন সেই মন্ত্রীর পরবর্তী কার্যক্রমটা হয় মন্ত্রিসভায়। সেই লক্ষ্যেই আজকে কিন্তু অর্থমন্ত্রী মহোদয়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং আগামী সপ্তাহেই ইনশাল্লাহ আমাদের পে স্কেলের ফাইল মন্ত্রিসভায় ওঠার সম্ভাবনা 99%। এখন আবার আপনারা আমাকে প্রশ্ন করবেন, এই আগামী সপ্তাহে যদি মন্ত্রিসভায় না ওঠে, তখনই আপনারা আমাকে বলবেন আপনি ভুয়া নিউজ দেন, আপনার আপডেট সঠিক না, হ্যাঁ আপনার কথা ঠিক না, আপনারা এই কথাগুলি বলবেন। আরে ভাই, আমরা জেনেছি যে আগামী সপ্তাহে মন্ত্রিসভায় উঠবে। এখন যদি কোনো ক্রমে আগামী সপ্তাহে মন্ত্রিসভায় না ওঠে, সেটা কি আমাদের দোষ? একটু আগে মনে করেন অর্থমন্ত্রী মহোদয় বলল যে আজকে একটা মিটিং হবে। এখন যদি অন্য কোনো একটা ব্যস্ততার কারণে বা অন্য কোনো একটা প্রোগ্রামের কারণে যদি ওই মিটিংটা না হয়, ক্যান্সেল করে, তাহলে সেটা কি বলা আপনাদের অপরাধ? তখন আপনারা বলেন, মানে আপনারা বললেন যে এখন মিটিং হবে, ওই মিটিং তো হইল না। মানে আপনাদেরকে কোনো কিছু বলাটাই হলো একটা, মানে কি বলবো, অপরাধ। একটা কথা সবসময় মনে রাখবেন, এই যে তথ্যগুলি যতটুকু জানা যায় বিশ্বস্ত সূত্রে, এগুলি সবই পরিবর্তনশীল।